আল্লাহ বলছেন আমি আল্লাহ যার সম্মান বাড়াবো তিনি সম্মানিত হবেন, আর আমি আল্লাহ তাআলা তার সম্মান হানি করে দেব, কোনদিন সম্মানিত হতে পারবে না। পারবে নাকি? পারবে না। আল্লাহ নবীর সম্মান আল্লাহ কত দিয়েছে জোরে বলুন। বাবা যাবে। তবে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলেছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ নবীর সম্মান কত বাড়িয়েছি। আল্লাহকে জিজ্ঞেস করো, পবিত্র কালাম কোরআনে পাক উঠান 30 পারা উঠিয়ে দেখো, আমার আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলছেন নবী গো আপনার সম্মানকে সর্বোচ্চ করেছি, আপনার সম্মানের উপরে আমি আল্লাহ তাআলা আরো সম্মান দিই না। জোরে বলুন। এই জন্য আমার আলা হযরত মুজাদ্দিদুদ্দিন বিল্লাহ আজিল বেরলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ऊंचा से ऊंचा आला से औला आला से आला हमारा नबी दोनों जहां का दुल्हा हमारा नबी। जरा बोलो बाज़ार मोहतरा আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইরাকে রাসূলুল্লাহকে আবু জাহেল বলল ওই তাহলে তাড়াতাড়ি করে বলো ফিলিস্তিনের মসজিদের কটা দরজা আছে, কটা জানালা আছে। আল্লাহ বলছে বাংলা রে আমি নবীকে পৃথিবীর বুকে সম্মানিত করে পাঠিয়েছি, নবীকে তোমরা হ্যারাস করতে চাইলে পারবে না। আমার আল্লাহ তাআলা বলল জিবরিল আমিনকে ডাক দিয়ে ইয়া জিবরিল ইজাহা ফিল আত। আল্লাহ বলছেন জিবরিল তাড়াতাড়ি করে দুনিয়ায় চলে যাও। জিবরিল কত তাড়াতাড়ি আসতে পারে জানা আছে? গতি কত? নুজহাতুল মাদারিস বিশ্ববিখ্যাত কিতাব, 2 খণ্ডে বিভক্ত। এই কিতাবে লিখছে হযরতে জিবরিল আমিনের 600 খানা আল্লাহ ডানা দিয়েছে। কত খানা? জোরে বলো। 600 খানা। এই 600 খানা ডানা এইভাবে 60 করে যদি জড়ো করে দেয় বা জড়ো থেকে 60 করে দেয় তো মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 500 বৎসরের রাস্তা অতিক্রম করতে পারে। একটু আস্তে বলো, একদম আস্তে বলো সুবহানাল্লাহ। কারণ সারা দিন তো সুবহানাল্লাহ জোরে বলে বলে এলে গেছে। হ্যাঁ সব মাওলানা বলছেন জোরসে বলো, मचल के बोलो, उछल के बोलो, आरो तेजी से बोलो, और जोर से बोलो। क्यों बोलते हैं যে আইসা বলো, আস্তে বলো, নম্র সুরে বলো, ভদ্র সুরে বলো, নিম্ন সুরে বলো। কেউ বলছেন আমি বলি আস্তে বলে খারাপ পান। দেখি এই আল্লাহর নামের প্রশংসা যত জোরে করবে লাভ আছে না লস? একবার সুবহানাল্লাহ বললে কটা নেকি পাওয়া যাবে? জোরে বলুন। এটাও আপনি বলতে পারেন মাওলানা হাদিসে কি প্রমাণ আছে? বলে উঠিয়ে দেব মিশকাতুল মাশাবি, মিশকাত শরীফ। এই মিশকাত শরীফটা উঠিয়ে দেখুন, আপনার অধ্যায়ের নাম, আপনার কিতাবুত তাহারাত, পবিত্রতার অধ্যায়। এই অধ্যায়ে হাদিস এসেছে আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি। আল্লাহর নবী বলছেন কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তামরানে আল্লাহ রাসূল বলছেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষ রে তোমরা যদি কেউ একবার সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, তাহলে আসমান ও জমিনে যত ফাঁকা জায়গা আছে পুরো ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকিতে ভরিয়ে দেবে। মিশকাত শরীফের হাদিস বলছি না, পুরো ফাঁকা জায়গা। আর কেউ যদি শুধু সুবহানাল্লাহ বলে তাহলে রাসূল বলছেন সুবহানাল্লাহি তামলা আল মিজানা। কেউ যদি শুধু সুবহানাল্লাহ বলে আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেবেন। বলে সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কত বড় বলেন তো? মিজানের পাল্লা কত বড়? পরিমাপ করা যন্ত্র। দুনিয়াতে অনেক রকম পাল্লা আছে কি না? কোন পাল্লা আছে যেখানে গ্রাম মাপা হয়, গ্রাম 1 গ্রাম 2 গ্রাম, সেখানে 1 কিলো 2 কিলো মাপা হয় না, শুধু গ্রাম মাপা হয়। কি বলেন তো? জানেন না সবাই? শোনা পৃথিবীতে এমন কিছু পাল্লা আছে যেখানে কিলো কিলো মাপা হয়, টনের টন মাপা হয় না। হয়
কিছু এমন পাল্লা আছে যেখানে টোন মাপা হয়, মেট্রিক টন হয় না। পৃথিবীতে বিভিন্ন রকমের পাল্লা আছে, কিন্তু দুনিয়াতে কি এমন পাল্লা আছে যে গোটা আপনাদের পশ্চিমবঙ্গকে মেপে দেবে? আছে গো? গোটা পশ্চিমবঙ্গে হেঁটে যাবে এরকম কোন পাল্লা আছে? তাহলে পশ্চিমবঙ্গ যদি না আটে সারা পৃথিবী আটবে এরকম কোন পাল্লা আছে? নাই। তো মিজানের পাল্লা কত বড় হবে এটা কেমন চাই না জানতে? মন চাই না? বলে মিজানের পাল্লা কত বড় হবে? আল্লাহ নবী বলছেন, কেউ সুবহানাল্লাহ বললে আল্লাহ তার মিজানের পাল্লা ভারী করে দেবে। আল্লাহর নবী একজন, যার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যাকে এত মধুর কণ্ঠস্বর দিয়েছিলেন, তিনি যদি আপনার কিতাব তেলাওয়াত করতেন, তিনার কিতাবের তেলাওয়াত শুনে আসমানের পাখি উড়া বন্ধ করে দিত। তিনার কিতাবের আলোচনা শোনার জন্য সাগরে যদি ঢেউ উঠেছে, আরব সাগর, বঙ্গোপসাগরে, লোহিত মহাসাগরে ঢেউ চলতেছে, তিনার আওয়াজ শুনলে সাগরের ঢেউ স্তব্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। তার নাম কি? তার নাম কি গো? হযরত দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম আল্লাহ বলছেন, আল্লাহ মিজানের পাল্লা কত বড় হবে একটু দেখাও। আল্লাহ বললেন, ও আমার নবী দাউদ, তুমি কি দেখতে চাও মিজানের পাল্লা কত বড় হবে? তিনি বললেন, আল্লাহ আমি আমার মনকে শান্তি দেওয়ার জন্য, ওগো আমার আল্লাহ, তাআলা মনকে তৃপ্তি দেওয়ার জন্য, আল্লাহ তাতমাইনুল কলবি, আল্লাহ গো আমার মনকে তৃপ্তি দেওয়ার জন্য, আল্লাহ আমি একবার দেখতে চাই। আল্লাহ বলল, ও দাউদ আলাইহিস সালাম, তুমি উপর দিকে নজর করো। আল্লাহ তাআলার হুকুমে সব পর্দাগুলো উঠে গেল। আল্লাহ তাআলা বলছেন, দেখো এবার পাল্লা দেখো, মিজানের পাল্লা। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম দেখে সাজদায় পড়ে পড়ে কাঁদে, বলে, আল্লাহ আমার পরওয়ারদিগারে আল্লাহ, এত বড় পাল্লা, এত বড় পাল্লা কি করে ধরবে? আল্লাহ এত বড় পাল্লা দেখিতে পরিপূর্ণ কি করে হবে? আপনাদের আইডিয়া হতে পারে পাল্লা কত বড় হবে। দুনিয়ার চাইতে বড় হয়তো হবে না, দুনিয়ার চাইতে আর কিছু বড় আছে কিনা? এই গ্রহ বড় আছে কিনা? এই পৃথিবীর উপরেই আমাদেরকে আলো দেয়, তার নাম কি? আলো দেয়, রৌদ্রের তাপ, সূর্য। পৃথিবীর চাইতে সূর্য কত গুণ বড় জানা আছে? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এক সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে ইউরেনাস কত বড় হবে? নেপচুন কত বড় হবে? প্লুটো কত বড় হবে? ভলক্যান কত বড় হবে? গ্যালাক্সি কত বড় হবে? আপনি আন্দাজ করেছেন? একটু বিজ্ঞান বলুন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের পূর্বে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো এমন পাল্লা ধরবে কি করে? আল্লাহ বললেন, দাউদ নবী কেঁদো না, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে শেষ জামানায় একজন নবী পাঠাবো। ওই নবীর উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার বললে আমি আল্লাহ পুরো এত বড় পাল্লা ভরিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলে পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে, আল্লাহ বলেন পবিত্র কোরআনে,
সব কিছু তোমার অধীনে প্রিয় নবীকে ভোলা যাবে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভোলা যাবে না নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেলেন সাথে নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেলেন সাথে আসার পথে ফিরে এলেন না স্বামী হারা হলে আমিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভোলা যাবে না আজাদ মুহতারাম যে নবী ছাড়া আপনি জান্নাত পাবেন না চারি নবীর কথা আমরা মানবো কি মানবো না আল্লাহ নবীর কথা মানবো আল্লাহ নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর এটা আজকের জলসা মসজিদের না মাদ্রাসা মসজিদের না মসজিদে আল্লাহর ঘর দুনিয়ার বুকে কোন ঘর আছে ও মুসলমান বাপজি আমার সোনার চাঁদ ভাইরা আজকে আপনাদের শোনাবো পৃথিবীর জমিনে এমন একটা মসজিদ আছে আপনার গ্রামের মসজিদে এক রাকাত নামাজ পড়লে দুই রাকাতের সওয়াব হবে না দুই রাকাতের নেকি হবে না কিন্তু দুনিয়ার বুকে একটা মসজিদ এমন আছে যে মসজিদে এক রাকাতের নামাজ পড়লে আপনাকে আল্লাহ তাআলা 25,000 রাকাতের নেকি দিয়ে দেবে ও মুসলমানেরা রে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন ওই মসজিদে যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া ফেরত দেয় না ও মুসলমানেরা আমি বলবো ওই ঘর ওই মসজিদটা যেটা 25,000 রাকাত নামাজ নেকি দেওয়া হয় ওই ঘরটার নাম বলবো একটা আল্লাহর বান্দা 1,000 টাকা দেখাতে পারে 1,000 টাকা শেষ বেলায় আমি শেষ করে দেবো শেষ করেন আমার কাছে চিঠি চলে এসেছে আমি ওই বক্তা নয় ইশারা পেলে আর বলবো ওই বক্তা নয় যেহেতু চিঠি চলে এসেছে আমি আর বলবো না এখান থেকে ইতি করে দেবো তবে একটা আল্লাহর কোন বান্দা আছেন যিনি 1,000 টাকা দিতে পারেন লাস্ট বেলায় যদি দেন তাহলে আমি শোনাবো কোন মসজিদ আছে যেখানে এক রাকাত পড়লে 25,000 রাকাতের নেকি আল্লাহ তাআলা দেবে আপনি মনে করছেন কাবা নয় জান বলে দিলাম